বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর একটা সিনেমা, যেটা 1986 সালে রিলিজ করেছিল। ছবির নাম হচ্ছে প্যার কা দো পাল। প্যার কা দো পাল বলে একটা ছবি রয়েছে, সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো প্যার কা দো পাল সিনেমাটা নিয়ে যদি কথা বলি, ছবিটার পরিচালক হচ্ছেন রাজীব মেহরা। ছবিটা চিত্রনাট্যের কাজ করেছিলেন। ছবিটা চিত্রনাট্য বেশ ভালো। ছবিটা চিত্রনাট্যের কাজ করেছিলেন পারভেজ সি মেহরা। ছবির সঙ্গীতের কাজ করে নিয়ে ছবির প্রত্যেকটা গান কিন্তু আমার দারুণ লেগেছে। প্যার কা দোপাল ছবির প্রত্যেকটা গান ভালো। হয়তো পুরোনো সিনেমা, পুরোনো গানগুলো হয়তো সেইভাবে আর অতটা আকৃষ্ট এখন মানুষকে করবে না, তবু বলছি গানগুলো কিন্তু প্রত্যেকটা ভালো ছিল। গানের মিউজিক অবশ্যই করেছেন অনু মালিক। তো অনু মালিক কিন্তু খুবই ভালো একজন মিউজিক ডিরেক্টর। যারা জানেন হিন্দি সিনেমা, যারা দেখেন, ফলো করেন, তারা অনু মালিকের নামটা অবশ্যই শুনে থাকবেন। এবং অনু মালিক খুবই ভালো একজন মিউজিক ডিরেক্টর ছিলেন। এই ছবিটার রান টাইম ছিলেন 130 মিনিটের মতো। এবং ছবিটার অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, জয়া প্রদা, সরল কাবাডিয়া, জাগবতী এবং অর্জুন শ্রীবাস্তব। তো আমরা এখানে যেটা দেখতে পাই যে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা এবং জয়া প্রদার ক্যারেক্টারটা, তারা একে অপরের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। মানে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা আর জয়া প্রদার ক্যারেক্টারটা একে অপরের থেকে বিচ্ছেদ হয়ে গেছে। এবং দেখা যায় যে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা এবং জয়প্রদার ক্যারেক্টারটার মধ্যে, দুজনেরই মধ্যে একটা বিবাহ হয়েছে এবং একটা টাইমের পর দুজনের মধ্যে একটা বিবাহ বিচ্ছেদ দেখা যায়। এবং এর পেছনে কারণটা কি, তার কারণ এবং তাদের দুটো, তাদের তাদের যমজ ছেলে হয়েছে। মানে মিঠুন চক্রবর্তী এবং জয়প্রদার যমজ ছেলে থাকে। এবং তার যমজ ছেলেরার মধ্যে কোর্টের রায় অনুসারে দুটো ছেলে দুজনের কাছে থাকে। একটা ছেলে, দুটো ছেলে দুজনের কাছে থাকে। এবং দেখা যায় শেষ পর্যন্ত এই যে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা, এই মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা সন্দেহর বসে জয়াপ্রদাকে তাড়িয়ে দেয়। এবং জয়াপ্রদাকে তাড়িয়ে দেওয়ার পেছনে তার কারণটা কী ছিল এবং তাকে সন্দেহ বসে না করে ওঠার কারণ কি, এটা নিয়ে হচ্ছে সিনেমা। যেটা এর থেকে বেশি কিছু বলবো না। এটা পুরোপুরি একটা ফ্যামিলি এন্টারটেইনার সিনেমা, যেখানে পুরো একটা ফ্যামিলি সেন্টিমেন্টকে কেন্দ্র করে ছবিটা তৈরি করা হয়েছে। এবং এখানে জয়াপ্রদা এবং মিঠুন চক্রবর্তীর মধ্যে যে কেমিস্ট্রিটি, সেটা ব্যাপক। তবে বেশিরভাগ ছবির মধ্যে বেশিরভাগ সময়তেই তারা আলাদা থাকেন। এবং এখানে প্রসেনজিৎ বলছি, মিঠুন চক্রবর্তীর ছেলের ক্যারেক্টারে যে যারা অভিনয় করেছে তাদের কাজ বেশ ভালো। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর বললাম তো ঠিকঠাক, এখানে অনু মালিক ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ করেছেন। এবং পাশাপাশি ছবির মধ্যে যে ড্রামাটা, গল্পটা দেখানো সেটা খুব ভালো। ছবির কিছু কিছু ইমোশনাল পয়েন্ট অবশ্যই ওয়ার্ক করে। এবং ওভারঅল বলি ছবিটার মধ্যে অ্যাকশন সেরামনি, একটা পারিবারিক একটা ড্রামা ছবি। এবং এখানে পরিবারের যে সম্পর্কের ভিত্তি, একটা স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, সেই বিষয়টাকে কিন্তু বেশি ফোকাস রাখা হয়েছে ছবির মধ্যে। এবং তারপর তার ছেলের সাথে তার ছেলেদের মধ্যে একটা সম্পর্ক একে অপরের থেকে বিচ্ছেদ হয়ে যায়, এই বিষয়টাকে কিন্তু ছবিটাকে ফোকাস রাখে। এবং সেটার উপর ভিত্তি করে কিন্তু ছবিটা তৈরি করা হয়েছে। এবং যদি ছবিটা না দেখে থাকেন অবশ্যই ছবিটা দেখতে পারেন। আর ছবিটা দেখে থাকলে আপনাদের ছবিটা কেমন লেগেছে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।